আব্দুল কাদের জেলানির মতো সন্তান চাই। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। জেলানি এমনি হবে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দাম্পত্যিক জীবনে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে একটা নেক সন্তান দান করেন। আর এই পৃথিবীর ইতিহাসে এমনই এক মহিষী নারী, তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। পেটে থাকা অবস্থায় তিনি কেমন ছিলেন, কি বা এমন আমল করতেন যার কারণে তার সন্তান পৃথিবীতে আসলে অনেক জ্ঞানের অধিকারী হয়ে যান, আর কেমন ছিলেন তার পিতা, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। তার জীবনীতে পড়লাম হযরতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে কিছুদিন বয়স হয়েছে, মা নিয়ে গেছে মক্তবে। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানী বলছে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আপনি জানেন না মানে? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও ছাতা পড়ে আমি সময় নষ্ট পড়বো না। ওস্তাদ বলছে বাবাজি তুমি এতটুকু মানুষ, আলিফের মানে তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমার মায়ের কাছ থেকে। কি জানো আলিফের মানে বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বড়ত্বের 10টা পরিচয় আছে এই আয়াতের ভেতরে। আয়াতুল কুরসি যারে বলি। আল্লাহর ক্ষমতা আছে আয়াতের ভেতরে কয়টা? আরো জোরে বলেন। তার মায়ের কাছ থেকে ছোটবেলায় তিনি শিখেছিলেন, 10টা পরিচয় তিনি তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ওনার মাকে ডাক দিয়ে বলেন আপনার এই ছেলেকে মনে হয় অন্য কোনো জায়গায় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন টেস্ট করার জন্যে। বলে না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন আপনি? আপনার এই ছেলের তো কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ হয়ে আছে। একথা শোনার পরে মায়ের তো আনন্দ লাগা দরকার। মা আমার কান্না আরম্ভ করছে। ওস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়া দরকার, আপনার তো আনন্দের বিষয়। মা বলে হুজুর আমি কাঁদি এই কারণে, আমার এই সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম, কারণ আমি নিজেই কোরআনের হাফেজা। আমি রান্না করতাম কোরআন আমার মুখে, আমি উঠান ঝাড়ু ঘর ঝাড়ু দিয়েছি, মুখে আমার আল্লাহর কোরআন। আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমি কোরআনে কারিম এত বেশি পড়েছি, জন্মের পরে ওকে আমি পাশে রেখে ফজরের নামাজের পরে তেলাওয়াত করতাম। আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে ছোটবেলায় মুখ মিলাত। আমার আফসোস হচ্ছে আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা পড়তাম, প্রতিনিয়ত যদি এভাবে আমার চালু থাকতো, আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সেই 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। আমি যেহেতু পড়াটা ছিলাম না, এই জন্য পড়াটা পড়তে পারতাম না প্রতিদিন। আমারও মুখস্থ ছিল 18 পারা পর্যন্ত, আমিও এভাবে প্রতিনিয়ত পড়েছি। আমার আফসোস হচ্ছে আমার এই সন্তানের দিকে তাকিয়ে আমি কেন আগে থেকে পুরাটা হাফেজ হলাম না। আগে যদি আল্লাহর কোরআনটা আমি পুরাটা মুখস্থ করে রাখতাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি এমনি হাফেজ হয় কোরআনের। এ মায়ের পেটের দিকে তাকান। আব্দুল কাদের জেলানী এসেছিল কোন মায়ের পেটে? হযরতে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন বাড়ি থেকে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির যে কাজের লোক, ও কাজের দিকে না তাকিয়ে পোশাক নাড়ে দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে পোশাক, ওই পোশাকের দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম,
দেখি না ও কাজের দিকে মন নেই, আমার স্ত্রীর যে কাপড় শোকাতে দিয়েছে রোদে ওই দিকে তাকিয়ে আছে। ওর দিকে আমি তাকিয়েই তাড়াতাড়ি করে গেলাম বাড়ির ভেতরে, কাপড়টা রোদ থেকে নিলাম, আগুন লাগিয়ে দিলাম। স্ত্রী আমারে ডাক দিয়ে বলে, স্বামী করলেন কি? নতুন পোশাক কয়েকদিন আগে কিনে দিলেন, এখনই আগুন লাগিয়ে দিলেন, কি হয়েছে? আব্দুল কাদের জেলানির বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, স্ত্রী আমার, আমি যখন মসজিদ থেকে আসছিলাম দেখি তোমার এই পরনের কাপড়ের দিকে যেটা শোকাতে দিয়েছিলে রোদে, এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কাজের লোকটা। মানুষের চোখের দৃষ্টি বড় মারাত্মক। যে পোশাক তোমার শরীর আবৃত করে রাখে, তোমার পুরা শরীর ঢেকে রাখে, এই দিকে ও তাকিয়েছে, এর প্রভাব আমার সন্তানের পেটের উপরে পড়তে পারে। তাদের চিন্তা ভাবনা ছিল কোথায়, আর আমাদের বউরা, বোনেরা, মারা কোথায়? এমনি আব্দুল কাদের জেলানি আসবে। এর পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝেই মাকে বলতেন, মা সত্যিকার বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা আশ্চর্য হয়ে বলে, কি বললি? তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করব? কি বলিস? বলে, হ্যাঁ আমি বলছি, এমনি না, আমার ওস্তাদের মুখে শুনেছি, সন্তান পেটে রাখা অবস্থায় মা যদি কোনো হারাম কাজ করে ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে। আমার পড়া তো মনে থাকতে চাই না, আমি যত পড়ি ভুলে যাই। বলো দেখি তুমি কোনো হারাম কাজ করেছিলে আমার পেটে রাখা অবস্থায়? মা বলছে, বাবারে তোরে 10 মাস 10 দিন পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর 8 মাস, কত বলেন বলেন, এ সময় আমি তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওঠানের উপরে আষাঢ় নাড়ি দেওয়া ছিল। আষাঢ় চেনেন? এটা রোদে শোকাতে দিয়েছে, আমি ওইটা খেয়ে ফেলছিলাম। সন্তান পেটে রাখা অবস্থায় এগুলোর দিকে মানুষের ঝোঁক বেশি হয়, আমি খেয়েছি। মনে করলাম তোর নানি মনে হয় দিয়েছে। পরে দেখি না, পাশের বাড়ির একজন এটা রোদে দিয়েছে শোকাতে। বাবারে, মানুষের জিনিস আমি না বলে খেয়ে ফেলেছি তোকে পেটে রাখা অবস্থায়, এই জন্যে মনে হয় প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়া মনে না থাকে, আমাদের যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। সন্তান এমনি আব্দুল কাদের জেলানি আপনাকে আল্লাহ দেবে।